নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের আমি স্বাগত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আজকের ভিডিওটি হচ্ছে, তো তোমরা সবাই অনেক দিন অপেক্ষা করেছিলে। তো বহু পরীক্ষার পরে যে আসাম রাইফেল যে ট্রেডসম্যান যে মানে র্যালিটি আসে ভর্তি, সে আসাম রাইফেল ট্রেডসম্যান ভর্তির ফুল নোটিফিকেশান আসাম রাইফেলের ওয়েবসাইটে চলে এসছে। তো এইবার তোমার 2024 সালে আসাম রাইফেল তোমার 1425 পোস্টের একটি নিয়োগ করতে চলেছে। তো 1425 পোস্টের তোমার ফুল নোটিফিকেশান চলে এসছে আসাম রাইফেলের ওয়েবসাইটে। খুব ভালো একটি পোস্ট তোমার আসাম রাইফেলের। তো এই ভ্যাকান্সিতে তোমার 1400 পোস্ট ভ্যাকান্সিতে তোমাদের অ্যাপ্লাই করতে হলে এখানে তোমাদের ফার্স্ট বলি, আসাম রাইফেল যে চাকরি সেটা সেম ইন্ডিয়ান আর্মির মতোই চাকরি। ইন্ডিয়ান আর্মিতে যেরকম স্যালারি দেওয়া হয় সেমই সেরকম স্যালারি, ফেসিলিটিও সেম, মেডিকেল ফেসিলিটি একই। এবং সব থেকে বড় কথা হলো, যাদের স্বপ্ন ইন্ডিয়ান আর্মি হয়ে দেশ সেবা করব, সেম এখানেও আসাম রাইফেলেও তোমার ইন্ডিয়ান আর্মির মতোই পোশাক, একদম সেম ইন্ডিয়ান আর্মির মতোই পোশাক। এবং ইন্ডিয়ান আর্মিদের সাথে থেকেই তুমি কাজ করতে পারবে। তো বলি, এই আসাম রাইফেলে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের শিক্ষাগত যে যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো তোমার বিশ্ববিদ্যালয় না, যে কোনো বিদ্যালয় থেকে, সরকারি যে কোনো বিদ্যালয় থেকে তোমার মাধ্যমিক পাস হলে, সিম্পল 10 পাস হলেই তুমি এই ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে পারবে। তো এবং যে বয়স এজ মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম এজ 23 বছর। এটা তোমাদের যারা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, মানে ছেলে মেয়ে উভয়ই এই ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে পারবে। ট্রেডসম্যানের ভ্যাকান্সি, এখানে ছেলেরাও অ্যাপ্লাই করবে, মেয়েরাও করবে। সেম বয়স, মেয়েদেরও 18 বছর থেকে 23 বছর পর্যন্ত, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের জন্য। এবং এরপরে বলি এসটি এসসি ক্যান্ডিডেটদের, তোমার এসটি এসসি যারা, তারা 5 বছর ছাড় পাবে, তাহলে 23 আর 5 28 বছর। এবং যারা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তোমার 3 বছর ছাড় পাবে, মানে 23 3 26। এবং কিছু কিছু পোস্ট আছে আসাম রাইফেলে, আমি পোস্টগুলোর নাম তোমাদেরকে পরপর বলে দেব। তো কিছু কিছু পোস্ট আছে, সেই পোস্টগুলোতে তোমার 18 থেকে 25 বছর মিনিমাম এজ আছে। তো চলো, আর কোয়ালিফিকেশান তো আমি বলেই দিলাম। এবার এখানে তোমার হাইট, তো এখানে আসাম রাইফেলে ট্রেডসম্যানে ফর্ম ফিল আপ করতে গেলে মেল ক্যান্ডিডেটদের হাইট লাগবে 170 সেন্টিমিটার। এবং যারা পাহাড়ি ক্ষেত্র থেকে বিলং করো, যেমন গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তারপর নর্থ ইস্টের সাইডে আসাম, মণিপুর, নাগাল্যান্ড, এদের হাইটের ছাড় আছে। এদের 165 সেন্টিমিটার হাইট হলেই এরা এই ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং চেস্ট লাগবে তোমার 80 সেন্টিমিটার নর্মাল, এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার, মানে 5 সেমি তোমাদের ফোলাতে হবে। এবং মেয়েদের হাইট লাগবে 157 সেন্টিমিটার জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবং সিভিল ট্রাইব যারা, তাদের হাইটের ছাড় পাবে। এসসি ওবিসিদের হাইটের কোনো ছাড় নেই, এখানে সেম হাইট 157 সেন্টিমিটার হাইটই লাগবে। এবং চলো এবার বলি কতটা ভ্যাকান্সি, মানে কি পোস্টে কত ধরনের ভ্যাকান্সি আছে আসাম রাইফেলে। তো এখানে ভ্যাকান্সির সংখ্যা, 1 নম্বর ভ্যাকান্সি তোমার বেরিয়েছে হচ্ছে তোমার ব্রিজ রোড অপারেটর, সেটার ভ্যাকান্সি হচ্ছে 17। তারপরে তোমার নেক্সট 2 নম্বর ভ্যাকান্সি হচ্ছে তোমার সাফাই কর্মচারী। তো সাফাই কর্মচারীতে পোস্ট আছে 610টা পোস্ট আছে অল ইন্ডিয়ার জন্য। তারপরে তোমার নেক্সট হচ্ছে তোমার অপারেটর রেডিও লাইন, মানে অপারেটর যে রেডিও লাইন, এখানে তোমার পোস্ট আছে তোমার 529টা পোস্ট আছে। তারপরে রিলিজিয়াস টিচার, এখানে পোস্ট আছে 9টি। তারপরে রেডিও মেকানিকে পোস্ট আছে অল ইন্ডিয়ার জন্য 62টি। আর্মোরারে পোস্ট আছে 48টি অল ইন্ডিয়ার জন্য।
তারপরে নেক্সট ভ্যাকান্সি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে অল ইন্ডিয়ার জন্য ভ্যাকান্সি আছে 13টি। নার্সিং অ্যাসিস্ট্যান্টে ভ্যাকান্সি আছে 12টি। তারপরে তোমার ভেটেনারি অ্যাসিস্ট্যান্ট, এখানে ভ্যাকান্সি আছে 10টি। তারপরে আয়া প্যারামেডিক্যাল, এখানে ভ্যাকান্সি আছে 15টি। এবং অসারম্যানে ভ্যাকান্সি আছে তোমার 100টি। এবং অপারেটর রেডিও লাইন সেটাতে ভ্যাকান্সি আছে 529টি। তো টোটাল 1400 পোস্টের ভ্যাকান্সি। আর এই যে ভ্যাকান্সি আসাম রাইফেল ট্রেডসম্যানের, এখানে তোমার প্রথমে ফিজিক্যাল হবে। তো এখানে রান হবে ছেলেদের তোমার 5 কিলোমিটার রান হবে, টাইম দেওয়া হবে 24 মিনিট। এবং মেয়েদের রান হবে 800 মিটার, টাইম দেওয়া হবে 6.5 মিনিট। আর এখন আসাম রাইফেলের তরফ থেকে তোমার শর্ট নোটিফিকেশান জারি হয়েছে। আর আরও একটি নোটিফিকেশান জারি হয়েছে, সেটা বলে দিচ্ছি। 1 অক্টোবর থেকে তোমার র্যালি শুরু হবে। তো 1 অক্টোবরে র্যালি শুরু হওয়ার আগেই তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো অবশ্যই তোমরা যখন ফর্ম ফিল আপ হবে আমি আর একটি নতুন ভিডিও করে দেব। তো আসাম রাইফেলের যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের তৈয়ারি শুরু করে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। জয় হিন্দ।